বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আইএসএল কি আদেও হবে, কারণ আইএসএল এর কিন্তু মার্কেটিং পার্টনার রাইটসের জন্য আরও দুদিন এক্সটেন্ড করা হয়েছে। এই কারণটা কি? সুপার কাপের সেমিফাইনাল ফাইনাল কবে খেলা হবে? উড়িষ্যা দল নিয়ে আপডেট অনেকে চেয়েছে, সেটা নিয়ে বলবো। মোহনবাগানের নতুন কোচ কে হবে, সার্জিও লোবেরা না অ্যালবার্তো রোকা, কে বেশি এগিয়ে আছে? পাশাপাশি হাবাস জনি কাউকে নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার কথাই বলি, আদেও কি আইএসএল হবে? কারণ আইএসএল কিন্তু অন্যান্য সিজনে আমরা 3-4 মাস আগে থেকেই জেনে যাই যে পার্টিকুলার এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আইএসএলটা শুরু হবে। কিন্তু এইবার নভেম্বর শুরু হয়ে গেল, কিন্তু এখনো আমরা জানি না যে আইএসএল কবে হবে। কিছুদিন আগে, মানে কিছু মাস আগে, এআইএফএফ আমাদেরকে বলেছিল 5ই ডিসেম্বর আইএসএল শুরু হবে। তো সেটার এখন অপেক্ষা করছি। এখনো সুপার কাপই শেষ হয়নি, তাহলে আইএসএল কবে হবে? অনেকের মনে একটা প্রশ্ন আসছে এবং আমাকে অনেকেই প্রশ্নটা জিজ্ঞেস করছে যে দাদা, এআইএফএফ নিজের মার্কেটিং পার্টনারের যে বিড ছিল, বিড সাবমিশন ডেট, সেটা দুদিন পিছিয়েছে কেন? কারণটা কি? আদেও কি আইএসএল হবে? তো বলে রাখি, আইএসএল তো হবেই, এটা আপনারা কনফার্ম ধরে নিন। কারণ এফএসডিএল সহ 5-6টা গ্রুপ যারা আইএসএল এর রাইটস নেওয়ার জন্য বিড জমা দিয়েছে, দুদিন এক্সটেন্ড করার কারণটা কি? এর দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে এআইএফএফ হয়তো কারোর সঙ্গে এমন কথাবার্তা বলেছে যে সে বলেছে যে সে হয়তো এফএসডিএল যা ডিল দিয়েছে বা অন্যান্য যারা বিড জমা দিয়েছে তারা যা ডিল দিয়েছে তার থেকে হয়তো বেটার ডিল দেবে, তাই জন্য হয়তো বলেছে দুদিন এক্সটেন্ড করো। বা এআইএফএফ এটাও করতে চাইছে যে নতুন যদি কারো ইন্টারেস্ট থাকে, সবার যাতে বিড পেপার জমা নেওয়ার পরে বেস্ট অপশন যেটা হবে সেটাই যাতে এআইএফএফ সিলেক্ট করতে পারে ইন্ডিয়ান সুপার লিগের জন্য। তো এটা হবে দুটো কারণ। তবে যারা ভয় পাচ্ছে যে আইএসএল হবে কিনা, আইএসএল কিন্তু হবে, কিন্তু কবে হবে সেটা এই মুহূর্তে জানি না। কারণ এখনো বিড পেপার জমা নেবে, তারপরে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবে যে আইএসএল রাইটস কার কাছে গেল, টিভি মোবাইলে কোন চ্যানেলে দেখবো, শিডিউল কি, অন্তত সমস্ত দলকে তো বলতে হবে 1 মাস আগে থেকে যে এই তারিখে আইএসএলটা শুরু হচ্ছে। তো আমার মনে হয় আইএসএল ডিসেম্বরেও চান্স খুব কম মনে হচ্ছে। যা মনে হচ্ছে আবার জানুয়ারিতে না হয়ে যায়। জানুয়ারিতে যদি হয় তাহলে কি করে মে মাসের মধ্যে শেষ করবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5 মাসে এতগুলো ম্যাচ খেলা কি সম্ভব? তো জানি না এফএসডিএল বা তো জানি না এআইএফএফ কি পরিকল্পনা করেছে, সেটা তিনিই জানেন। তবে যারা ভয় পাচ্ছে যে আইএসএল হবে কি হবে না, আইএসএল কিন্তু হবে। কারণ এতগুলো কোম্পানি যে বিড পেপার জমা দিয়েছে, অবশ্যই কারণ না কারোরটা তো সিলেক্ট করবেই না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তো আইএসএল হবে। এইবারে আপনাদেরকে উড়িষ্যা এফসির আপডেটটা দিই। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে দাদা, উড়িষ্যা এফসির কোনো খবর দিচ্ছেন না কেন? উড়িষ্যা ক্লাবে এই মুহূর্তে তালা ঝুলছে। এই যে নতুন গভর্নমেন্ট এসেছে, সে উড়িষ্যা এফসি কে নিয়ে ন্যূনতম ইন্টারেস্ট নেই। তাই জন্য এই মুহূর্তে উড়িষ্যা এফসি ক্লাবে তালা ঝুলছে। জানি না এই তালা কবে খুলবে। তবে খুবই হতাশ হব যদি উড়িষ্যার মতো এত শক্তিশালী দল তারা যদি ইন্ডিয়ান সুপার লিগে পার্টিসিপেট না করে। এবং এফসি গোয়া নিয়ে আপডেট দিই। 5 তারিখ 5ই নভেম্বর কিন্তু আল নাসার ভার্সেস এফসি গোয়ার ম্যাচ আছে। আশা করি এইখানে রোনাল্ডো খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে, আই হোপ। তো দেখা যাক 5ই নভেম্বর এফসি গোয়া ভার্সেস আল নাসার ম্যাচে রোনাল্ডো খেলে কিনা। অনেকেই প্রশ্ন করছে যে সুপার কাপের সেমিফাইনাল কবে হবে, এখনো তো ডেটটা অ্যানাউন্স হয়নি। মার্কাস মার্গোলাও তিনি লিখেছেন যে সেমিফাইনাল হওয়ার সম্ভাব্য ডেট 29শে নভেম্বর বা 30শে নভেম্বর। কিন্তু আবার অন্যান্য কিছু সূত্র অনুযায়ী জানতে পারছি মানে 3 তারিখে দুটো সেমিফাইনাল হবে এবং ফাইনাল 6 তারিখ হতে পারে। তো এখনো কিন্তু অফিসিয়াল ডেট এআইএফএফ ঘোষণা করেনি। এআইএফএফ ঘোষণা করলে কিন্তু আমরা ফাইনাল ডেটটা জেনে যাব। তবে ধরে নিতে পারেন নভেম্বর 29 তারিখ, 3 তারিখ এর মধ্যে যে কোনো একটা ডেটে কিন্তু সুপার কাপের সেমিফাইনালটা হবে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। এইবারে আপনাদেরকে জানাই, মোহনবাগান দলের নতুন হেড কোচ কে হবে? সার্জিও লোবেরা না অ্যালবার্তো রোকা, কে বেস্ট অপশন হবে মোহনবাগানের জন্য? তার আগে বলে রাখি, যদি সত্যি হোসে মলিনাকে স্যাক করে দেওয়া হয়, আমি বলবো মলিনার সঙ্গে এটা সব থেকে বড় আনফেয়ার করবে ম্যানেজমেন্ট। মলিনাকে স্যাক করে দেওয়ার কারণ হচ্ছে মলিনা সত্যি কথা বলেছে ম্যানেজমেন্টের বিরুদ্ধে, যে মলিনা প্লেয়ার চেয়েছিল সেটা ম্যানেজমেন্ট দেয়নি। তো এই সত্যি কথা বলার জন্য মলিনাকে স্যাক করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, সেটা আমার কোনো দেখার দরকার নেই, কারণ স্যাক হলে কেউ না কেউ তো আসবে। আরও একটা প্রশ্ন আমার ম্যানেজমেন্ট এবং যারা মলিনাকে স্যাক করা নিয়ে এত কথা বলছে তাদের জন্য, যখন 2023-24 সিজনে জুয়ান ফেরান্ডোর আন্ডারে মোহনবাগান জঘন্য পারফরমেন্স করেছিল, তারপরে হাওয়াসকে 14টা ম্যাচের জন্য কোচিং করানো হয়েছিল। সেই 14টা ম্যাচে হাওয়াস 10টায় জিতেছে, 2টো ড্র করেছে, একটাই খালি ফাইনাল হেরেছিল আইএসএল এর। একসময় তো আশা ছেড়েই দিয়েছিল মোহনবাগান ফ্যান্সরা যে মোহনবাগান হয়তো আইএসএল লিগ শিল্ড জিততে পারবে,
কারণ মোহনবাগান পয়েন্টস টেবিলে সেই সময় 4 নম্বরে এসে গেছিল যখন হাভাস মোহনবাগানের হাল ধরেছিল। যেই হাভাস 14টা ম্যাচের মধ্যে 10টা ম্যাচ জিতিয়েছে, 2টো ড্র করিয়েছে, সেই হাভাসকে কেন রিলিজ করলো মোহনবাগান ম্যানেজমেন্ট? কারণ হাভাস তিনি ম্যানেজমেন্টের কথা শুনতে চাইতেন না। হাভাসও নিজের ইচ্ছাই করতো যে আমার এই প্লেয়ার চাই তো এই প্লেয়ারই লাগবে। এক্সাম্পল হচ্ছে জনি কাউকো, হুগো বুমোস, নো ডাউট ভাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। হুগো বুমোস হাভাস বলেছিল আমার লাগবে না, আমি জনি কাউকোকেই নেবো। ম্যানেজমেন্টের কাছে তখন কোনো অপশন ছিল না। এটা তো কোনোদিন হবে না যে এই আজকে একটা নতুন হেড কোচকে সই করেছি, তার দুদিন পরে আবার একটা নতুন হেড কোচকে সই করলাম। তাই জন্য তখন ম্যানেজমেন্ট নত হয়ে গেছিল যে ঠিক আছে জনি কাউকোকেই আমরা নিয়ে আসছি। এবং 2023-24 সিজনে হাভাস আর জনি কাউকে এসে মোহনবাগান দলকে যে চ্যাম্পিয়ন করেছে, যেইভাবে 4 নম্বর থেকে 1 নম্বরে ফিনিশ করিয়েছে, তার প্রশংসা যত করবো তত কম। এমনকি ফাইনাল পর্যন্ত নিয়ে গেছিল। ফাইনালে মোহনবাগান হেরে গেলেও সেই সিজনে কিন্তু মোহনবাগান দারুণ বাউন্স ব্যাক করেছিল। তো তখন কেন এই সমস্ত মানুষ প্রশ্ন করেনি যে এত ভালো পারফরমেন্স দেওয়ার পরেও হাভাস এবং জনি কাউকে কেন বাদ দিল ম্যানেজমেন্ট? কারণ হাভাস ম্যানেজমেন্টের কথা শুনতো না, মলিনার মতোই। এই দুটো কিন্তু একই কারণ। হাভাস ম্যানেজমেন্টের কথা শুনতো না, মলিনা হয়তো ম্যানেজমেন্টের কথা শুনেছিল কিন্তু তিনি ম্যানেজমেন্টের এই জোয়ারিটা পছন্দ করছিলেন না। তাই জন্য তিনি সত্যি কথা বলেছেন, 100% সঠিক কাজ করেছেন। এই মোহনবাগান এতটা ভালো শক্তিশালী দল, যেই কোচিং করাক সে মোহনবাগানকে চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারে। কিন্তু এই দলে একটা অ্যাটাকিং মিডফিল্ডার বা একটা সেন্ট্রাল মিডফিল্ডার বিদেশি আসলে মোহনবাগান দল আনস্টপেবল হয়ে যাবে। তাই আমি বলবো নতুন হেড কোচ আনার থেকে একটা নতুন প্লেয়ার মোহনবাগান নিয়ে আসুক, এতে কিন্তু মোহনবাগানের জন্য অনেকটা বেটার হবে। তো যাই হোক, এইবারে আমি বলি যে মোহনবাগান দলের নতুন হেড কোচ কে হতে পারে, অ্যালবার্তো রোকা না সার্জিও লোবেরা? যেই হবে মোহনবাগান দল ভালো শক্তিশালী দল, এতে কোনো সন্দেহ নেই। মোহনবাগান অত খারাপ পারফরমেন্সও করবে না। তো আমাকে যদি অ্যাট দিস মোমেন্ট বলেন, আমি বলবো সার্জিও লোবেরা ইজ দ্য বেস্ট অপশন ফর মোহনবাগান অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম। কারণ সার্জিও লোবেরার মতো বেস্ট কোচ এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে আছে। লোবেরা যথেষ্ট ভালো কোচ, লোবেরা খেলা বোঝে যে ইন্ডিয়ান সুপার লিগ বা ভারতীয় ফুটবলে কোন জায়গাটা প্লেয়ারদের উন্নতি দরকার, কোন জায়গাটা প্লেয়ারদের দুর্বলতা আছে। অর্থাৎ যদি আমাকে বলেন তাহলে আমি বলবো মলিনাকে স্যাক করে দিলে সার্জিও লোবেরা হচ্ছে সব থেকে বেস্ট অপশন। এবং সার্জিও লোবেরা আসলে অবশ্যই মোহনবাগান কিন্তু ভালো কোচ পাবে, কারণ এতে কোনো সন্দেহ নেই যে লোবেরা ওয়ান অফ দ্য বেস্ট কোচ। তো লোবেরা আসলে হয়তো মোহনবাগান দলে হুগো বুমোস আবার আসতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। তো এই মুহূর্তে অ্যালবার্তো রোকা এবং সার্জিও লোবেরা দুজনেই আছে ফ্রন্ট রানার। তবে সার্জিও লোবেরার অপশন বেশি, তবে সার্জিও লোবেরার কিন্তু হেড কোচ হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ সার্জিও লোবেরার প্রোফাইল ইন্ডিয়ান ক্লাবে দুর্দান্ত। আপনারা কাকে দেখতে চান মোহনবাগানের হেড কোচ, মলিনাকেই, সার্জিও লোবেরাকে না অ্যালবার্তো রোকাকে? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।